হ্যালো গাইজ, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো আজকে আমি কি করছি, আমি করছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকে আমরা নাইট পার্টি করব, সবাই মিলে খাওয়া দাওয়া করব চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এগুলো আমি রেখে দেব, আমার বড় মেয়ে কালকে অফিসে নিয়ে চলে যাবে। সব ম্যারিনেট করে রেখে আমি আগে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে। এখন আমি ভাজবো আর গরম গরম করে সব ফ্রাই খাবে প্লাস চিলি চিকেন খাবে। এখন ও বাদ দিয়ে এসে ভুলে যাবো। দেখো আমার চিলি চিকেন হয়ে গেছে। আমি চিলি চিকেন করেছি আর পকোড়া, সবাই হাতে হাতে পকোড়া খেয়েছে। তো এই চিলি চিকেনটা আমি করে রাখবো, এখন ওরা খাবে আবার রেখে দেবো। রাখি অফিসে নিয়ে যাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমি আরবার করবো ফ্রাইড রাইস করব। তো ওরা ওর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার হাজবেন্ডেরও আমার মেয়েরও সবারই। তো ফ্রাইড রাইসটাও করে রাখবো। তো আর সকালে আমাকে কোনো কিছু টিফিন করতে হবে না, এগুলোই নিয়ে যাবে ও অফিসে। সেই জন্য আমি করে রাখছি ওর প্রিয় খাবারটা। তো আমার হয়ে গেছে, এবার তারপরে সবাইকে আমি আস্তে আস্তে খাওয়া দিয়ে দেব। দেখো ফ্রাইড রাইস খেতে ওরা খুবই ভালো লাগে। আমি এটা নর্মালভাবে করেছি, একটু কাজু কিশমিশ এই মানে মনের মতন নিজের মতন করেছি। আর একটু দেখো চাটনি করব। ওরা সব কিছু খাওয়ার পরে একটু চাটনি না খেলে ওদের ভালো লাগে না, তাই আমি একটুখানি চাটনি করব। এবার আমের অনেক টাইম গেছে কিন্তু কোনো আমের জিনিস দেখাতে পারিনি। আর শাশুড়ি মাছ ভাজছে, মাছের ঝোল করবে। এই দেখো তার মধ্যে আমি কী করেছি, আমি করছি ঘোল। তা আমি দই, দেখো দইটাকে আমি পুরো ডালের কাটা দিয়ে ঘুটে নিয়েছি, ঘুটে চিনি দিয়েছি, সেখানে অল্প চিনি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কয়েকটা হাজমোলা। হাজমোলা দিলে না এত টেস্ট হয় ঘোলের, সত্যি ফ্লেভারটা খুব ভালো লাগে হাজমোলা দিলে। হাজমোলা দিয়ে যদি অনেকক্ষণ রাখা যায় হাজমোলাটা গলে যায়। আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে ফেলছি, তাই হাজমোলাটা বেশি গললো না। দেখো তো এর উপরেই দেখো আমি একটুখানি দই দিয়ে দেবো। এই দেখো, তারপরে এটা খুব ঘন লাগবে, খেতে খুব ভালো লাগবে। এটা হালকা মিষ্টি। তো এটা খাবে আমার হাজবেন্ড খাবে, তো কেউ অল্প খায়, তাই আমি ওকে ছোট্ট একটা গ্লাসে দিয়েছি। দেখো তো এইদিকে আমার শাশুড়ি রান্নাঘরে রান্না করছে, এতক্ষণ আমি করছিলাম। তো আমি এবার শাশুড়িকেও এক গ্লাস ঘোল দেবো। শাশুড়ি যেহেতু চিনি বেশি খায়, আমি বেশি বেশি করে চিনি দিয়েছি। উনি প্রায় প্রচুর চিনি খায়, তো 2-3 চামচ চিনি খায়, আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর ডালের কাঁটাটা দিয়ে আবার যেন হজমোলাটা গলে, চিনিটা গলে, তাই জন্য আবার দেখো কীভাবে করে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। চিনিটা দানা দানা হয়ে রয়েছে পরে দিয়েছি বলে। এবার এক গ্লাস শাশুড়িকে দেবো, শাশুড়ি গরম এর মধ্যে রান্না করছে। তো দেখো আমি কিভাবে তৈরি করে দিচ্ছি। এর মধ্যে একটু কিউব কিউব করে তরমুজ কেটে দেবো, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। দেখো কীভাবে আমি তরমুজগুলো দিয়ে দিয়েছি, এবার দেখতে বেশ ভালো লাগবে। আর এইভাবে আমি সাজিয়ে দেবো। তো আমার শাশুড়ি যেহেতু আমি যেইভাবে সবাইকে দিই সেভাবে দিয়েছি, আমার শাশুড়ি খুব আনন্দ পাবে এটা খেতে। দেখো রান্না করছে গরমের মধ্যে, তো আমি দিলাম এক গ্লাস শরবত। তো শাশুড়ি গ্যাসটা কমিয়ে ডাল করছে
এই ডালটা ফোড়ন দেবে। তো শরবতটা খাচ্ছে, খেয়ে খুব আনন্দ পেয়েছে। গরমের মধ্যে সত্যি শরবতটা খেয়ে খুব আনন্দ, বলছে আমি খাবো, আমি এক্ষুনি খাবো। তার মধ্যে আমার ছোটো মেয়ে নিয়ে এসছে অ্যাকোরিয়াম, ও অ্যাকোরিয়াম সাজাবে। দেখো কীভাবে সাজাচ্ছে, এই ছোটো ছোটো পাথর গুড়ি 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 রাস্তার কিছু পাথর দেখা যায়, সেই পাথর দেখো, এই পাথরগুলো দিয়ে ও অ্যাকোরিয়ামটা সাজাচ্ছে। তো কী কী লাগবে না লাগবে সব নিয়ে এসেছে। এই দেখো এবার ঘরটা বসিয়ে দিচ্ছে, এবার বালতি করে নিয়ে এসছে কত গাছ। এই দেখো গাছ, এগুলো হচ্ছে অ্যাকোরিয়ামের গাছ আর শ্যাওলা মতন। আগে আমরা স্নান করলে শ্যাওলাগুলো মাথার মধ্যে লেগে যেত আর আমরা তুলে তুলে ফেলে দিতাম। সেই শ্যাওলা দেখি এখন বিক্রি হচ্ছে অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য। দেখো এবার তোমাদের যাদের যাদের অ্যাকোরিয়াম আছে, এই গাছগুলোকে এইভাবে পাথরে লাগিয়ে যদি এইভাবে গার্ডার দিয়ে সেট করে তোমরা অ্যাকোরিয়ামের মধ্যে দাও, তাহলে কিন্তু দেখবে গাছগুলো কি সুন্দর বসে গেছে। নাহলে শুধু গাছ দিলে দেখবে উপরে ভেসে আসছে। তাই জন্য কি করবে, এইভাবে গাছগুলো গুছিয়ে নিয়ে এই পাথরের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবে, তাহলে দেখবে পাথরের অ্যাকোরিয়ামটা নিচে এই গাছগুলো বসে গেছে আর খুব ভালোও থাকবে গাছগুলো। দেখো এইভাবে করে নেবে। এইভাবে মেয়ে করছে, তো মেয়ে মাছটাও নিয়ে এসছে, ও করবে। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো।